হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরাও আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায়। আজ এই ভিডিওটা আমি দেখাচ্ছি অনেক দিন পরে। এটা হোলির ভিডিও। তোমাদেরকে আমি দেখাতে পারিনি কারণ আমি বাড়ি থেকে আসার পরে বাড়িতে প্রচণ্ড অসুস্থ রোগী হয়ে গেছিলো কয়েকজন, তাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম। তার জন্য আমি সমস্ত আগের ভিডিওগুলো তোমাদেরকে দিচ্ছি, পরের ভিডিওগুলো আর দিতে পারিনি। আর হোলির ভিডিওটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। আর তোমরা মনে কিছু নিও না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, আমার কিছু করার ছিল না বাড়ির পরিস্থিতি থেকে। আর অষ্টপ্রহরের লাস্টের দিনই হোলিটা পড়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আমাদের অবস্থা ঘুম থেকে উঠে। আর আমি হোলির ভিডিওটা কি দিব তোমাদেরকে, আমার দেখে হাসতে হাসতে পেট ফুলে যাচ্ছে কে কি করেছি। আর তখন যে করেছি হোলির দিনে বুঝতে পারিনি। আর এই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি কেন বলো তো, এটা আমার জীবনের শ্রেষ্ঠ হোলি খেলা। কেন বলো তো, আমি হয়তো আমার বিয়ের পরে আমি এমনভাবে কোনোদিনও হোলি খেলিনি, কারণ আমার পরিস্থিতি সেরকম ছিল না। আর এই বছর আমি বাপের বাড়িতে প্রায় 16 বছর পরে আমি বাপের বাড়িতে হোলি খেলছি। আর এই হোলি খেলাটা সম্পূর্ণ আয়োজন করেছে আমার দাদা। ওই যে দেখতে পাচ্ছ ধুতি পরা আমার দাদা বৌদিরাই সম্পূর্ণ আয়োজন করেছে। আর সমস্ত যাদেরকে দেখছো তারা কিন্তু আমাদের পাড়ার এবং আমাদের সম্পূর্ণ আত্মীয় স্বজন। আমরা আমাদের বাড়িটার সামনে ভিতরে আমাদের যেহেতু বাগান আছে, বাগানের মধ্যে প্যান্ডেল করে দিয়েছে আমার দাদা। আর সব বড় বড় লোকেরা দায়িত্ব নিয়েছে দেখাশোনার। জানোই হোলির সময়টা অনেকটা পরিস্থিতি খারাপ থাকে, তাই আমরা সব ফ্যামিলি মেম্বার মিলেই হোলি খেলবো। আর এই দেখো আমার বোনেরা কি অবস্থা করছে, ভাস্তি বোন। আর আমি তো ক্যামেরাম্যান, আর কি বলবো, আমার তো ক্যামেরা কিছু কিছু উঠাতেই হবে ফটো, না হলে তোমাদেরকে কি দেখাবো। আর এক হাতে খেলছি আর এক হাতে ক্যামেরা উঠাচ্ছি। আর এই যে দেখো আমার মাকে নিয়ে আসছে কিন্তু আমার দাদা বৌদি সাজিয়ে। আর আমার মা কিন্তু খুবই ফুর্তিবাজ, উনি আমাদেরকে, আমরা এত 6টা ভাই বোনকে এভাবে বড় করেছে। সবার সাথে কিভাবে মিশতে হয়, কথা বলতে হয়, ঘুরতে হয়, যে পরিস্থিতি যেভাবে থাকতে হয় সেই পরিস্থিতিতে আমাদেরকে শিখিয়েছে এই পরিস্থিতিগুলো মেনটেন করা। আর আমার দাদা কিন্তু খুবই ফুর্তিবাজ মানুষ, সে সবাইকে নিয়ে আনন্দ করতে খুবই পছন্দ করে। আর আমার মাও তাই। হ্যাঁ, আমার বাবা মারা গেলেন এই এই প্রায় এটা 2 বছর হলো। তার জন্য আমার মা খুবই অসুস্থ হয়ে গেছেন, কারণ আমার মা তার হাই সুগার। তারপরেও আর মাকে খুশি করার জন্য আমার দাদারা আর আমরা ভাই বোনেরা সবাই এসে পড়েছি। আমরা চাই যতদিন মা থাকবে খুশি থাকুক। হ্যাঁ, আমার পার্সোনাল প্রবলেম অনেকই আছে, কিন্তু তবুও আমি এসেছি আমার মা আর এবং আমার ভাইদের খুশি করার জন্য। হ্যাঁ, আমি অনেকটাই খুশি হয়েছি। এই দেখো আমার বোন ভাই বোন জামাই সবাই কিভাবে নাচছে, আর ওদের নাচ দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি ভিডিওটা এডিটই করতে পারছি না, আর কি বলবো ওদের কথা। আর এই মুহূর্তটা কিন্তু আমরা সারা জনম পাবো না। এই যে এই জিনিসটা, এই সময়টা হয়তো আমি আর কোনোদিনই পাবো না জীবনে। আর এই সময়টা ধরে রাখার জন্যই আমি ভিডিওটা দিচ্ছি। আমি থাকি বা না থাকি, সবার সাথে সবার দেখা হোক বা না হোক, একসাথে হই বা না হই, ভিডিওটা থেকেই যাবে। আর আমার সাথে সাথে কিছু মানুষ হয়তো দেখবে, হ্যাঁ সমস্ত কাজ করে। আমাদের ঘরে ফলও রাখা ছিল, যে সব কিছু আয়োজন করে রেখেছে আমার দাদা। আর কেটে আমি সবাইকে খাওয়া দিচ্ছি। আমার দায়িত্ব সবাইকে খাওয়া দাওয়া, দেখাশোনা, এটাই আমার বেশিরভাগটা দায়িত্ব দেয়। কারণ এবারই যত কিছু হোক, ও বাড়িতেই যত কিছু হোক। হ্যাঁ, রান্নার লোক আছে, এদিকে রান্না করছে দুজন, দু কোয়ালিটির মাংস রান্না করছে। আর ঘরে 4 জন রান্নার লোক আছে, কারণ আজকের দিনটাও প্রায় 300-400 লোকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে দাদা। আর ওইদিকে হোলির যা যা রং সব সাজিয়ে রেখেছে, যে যেরম পারে হোলি দাও। আর এদিকে আমার বরকে দেখো বসিয়ে রেখে সবাই রং দিতে দিতে একবার শেষ করে দিয়েছে। আর আমার আর আমার বরের জন্য আমার দেওর আর আমার ননাসের জামাইও এসে পড়েছে। ওরাও আমাদেরকে আমাদের সারা হোলি খেলা পছন্দ করেন। যাই হোক, 2 জামাই, আমার জামাইবাবু আর একটা জামাইবাবু, 2 জামাইবাবু পুরা হোলি খেলছে। ওরা প্রচণ্ড আনন্দ করছে আর আমরাও প্রচণ্ড আনন্দ করছি। হ্যাঁ, মেয়েদের আলাদা দেওয়া হয়েছে, ছেলেদের আলাদা। তাছাড়াও না, সবে ওই ছেলেরা সব আমার ভাইস্তা ভাই, ছোট ছোট। আর এদিকে মেয়েরা আমার মেয়ে ঠেয়ে সবাই আছে, এইটুকুনি। আর কি বলবো তোমাদেরকে, ছোট ছোট মেয়েরা। আর আমরা তো একটু বড়রা যারা, আমরা আলাদা আবার খেললাম, কারণ ছোটরা আর আমরা অনেকটাই ডিফারেন্স হয়ে যায়, তাই ওদেরকে আলাদা, ওদেরকে দেখাশোনাটাও আমার একটা দায়িত্ব। আর এদিকে আমার মাকে নিয়ে দেখো কি করছে ওরা, ওরা ছাড়ছেই না। আর এই যে আমার আরেকটা বোন, এই গানগুলো, মিউজিকগুলো আমরা দিতে পারছি না, মিউজিকের তালে তালে কিন্তু সবাই নাচছে, তোমরা বুঝতে পারছো না। যাই হোক, মিউজিকটা দেওয়া যাচ্ছে না, কারণ কপিরাইট দিয়ে দেবে আমাকে, কারণ এইটা আমার ইউটিউবে যেহেতু যাবে।
আর এই স্মৃতিটা আর এই সময়টা ধরে রাখার জন্যই কিন্তু এই ভিডিওগুলো আমি করি। যাই হোক, কেউ কেউ পছন্দ লাগবে, কেউ কেউ লাগবে না, কিছু করার নেই। কিন্তু এই সময়টা আমরা আর পাবো না। আর এদিকে দেখো বর কিন্তু বেচারা হাঁটাচলা করতে পারে না, তবু ওকে ধরে রেখেছে আমার দাদা, ওই যে দাদা পিছনে ধরে রেখেছে। আর আমার জামাইবাবু সবাই ওকে গার্ড দিয়ে নাচানাচি হচ্ছে, কারণ ওরও একটা খুশির ব্যাপার আছে। ও এতটা মানে আনন্দ ফুর্তি করতে পারে না, যেহেতু সব জায়গায় যেতে পারে না সবাইকে নিয়ে। আমার বিয়াইনিও আছে। যাই হোক, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নেচে নিচ্ছে, আর সবাই একটু আসছে, রং দিচ্ছে। আর মানে সবাই এতটা মানে আনন্দ ফুর্তি করেছে, কি বলবো। এই আনন্দটা আমরা সারা জীবন মনে রাখবো। মানে আমাদের ফ্যামিলি মেম্বার সবাই মিলে এতটা আনন্দ করেছি, আর আমাদের পাড়ার সবাই মিলে মানে কি বলবো। আর হোলির দিনটা কিন্তু সবাই সবাইকে মানে রং দেয়, সেটাই হলো নিয়ম। হ্যাঁ, সেটাতে কোনো মাইন্ড করা নেই। সে ভালোভাবে ভদ্রভাবে দিলে সেটা ভালোই কথা। তার জন্য আমরা বাইরে মানে বাড়ির বাইরে কেউ যাওয়া মানে যেতে দেওয়া হয়নি। সবাই বাড়ির ভিতরেই খেলা হবে। মানে আর সব মানে নিজেদের মধ্যেই খেলা হবে, যে কোনো রকম কোনো অসুবিধা না হয়। আর আমাদের মানে বডিগার্ডও আছে কয়েকজন দেখাশোনা করার জন্য। যাই হোক, এই সময়ে মানে কি বলবো, আমি একটু নেচে নিলাম। আমাকে চিনতে পারবে কি না পারবে কেউ বুঝতে পারছি না, কিন্তু আমাকে মানে মানছেই না বোনেরা। যাই হোক, আমি তো নাচতে পারি না, তবু একটু চেষ্টা করলাম নাচানাচি করার জন্য। আর হোলির দিনে কেউ চিনতেই পারবে না। মানে কি বলবো, আমার যেহেতু এত বছর পরে আমার ছোটো দাদা, ছোটো বৌদিও এসেছে। মানে আর তারপরে তাদেরও মানে আত্মীয়-স্বজনরাও এসেছে। আর এক মানুষের নাচ দেখে আমি এডিটটা কী করব বলো? আমি পাগল হয়ে যাচ্ছি। যাই হোক, আমি হাসতে আর এডিটই করতে পারছি না ঠিকমতো। যাই হোক, তোমরা যাই হোক মাইন্ড করো না। সবাই একটু দেখো। কারণ এভাবে মানে হোলি খেলাটা আমরা এভাবে মানে এনজয় করেছি আনন্দ ফুর্তি করে। আর এই ছেলেদের অবস্থা দেখতেই পারছো কী অবস্থা। লাস্টমেষ মানে কাপড়-চোপড় খুলে নাচা শুরু করে দিয়েছে। এত নাচার তাল দিয়েছে। প্রায় ওই সন্ধ্যা ৬টা পর্যন্ত খেলা হয়েছে। ওই আমার ভাইস্তা কিন্তু খুবই শান্তশিষ্ট। ও এইসব নাচানাচির মধ্যে নেই। যাই হোক, আমি আর কি আমি ওদের নাচ দেখে পাগল হয়ে যাচ্ছি। আমি এডিটই করতে পারছি না। হাসতে আমার পেট ফেটে যাচ্ছে, আর কি বলবো। যাই হোক, তোমরা একটু দেখো, মাইন্ড করো না। সবাই একটু শেয়ার মানে করে দিও। ওদের নাচটা দেখিয়ে দিও সবাইকে। যাই হোক, আমার ভিডিওটা একটু স্পিডেই দিয়েছি। তবুও ওদের নাচটা দেখলে মানে সবাই হাসতে মানে গড়িয়ে পড়ে যাচ্ছে, আর কি বলবো। আর মানে অবস্থা ওদের ছেলেদের মানে কি বলবো, ছেলেদের মেয়েদের অবস্থা দেখে সবাই আমরা পাগল হয়ে যাচ্ছি। যাই হোক, এই স্মৃতিটা আমাদের সারা জনম আমরা মানে ধরে রাখবো, এটাই আমি চাই। এর জন্যই তোমাদেরকেও ভিডিওটা আমি অনেক চিন্তা ভাবনা করে ভিডিওটা দিয়েছি। লাস্ট পর্যন্ত দিতে চেয়েছিলাম না, তবু দিয়েছি। কারণ এই জিনিসটা মানে আমাদের মানে একটা স্মৃতি হয়ে যাবে। মানে মানুষ মানে কে কোথায় যাবে কেউ মানে জানে না। আজকে আমি আছি, কালকে নাও থাকতে পারি। আর এদিকে আমার মামা, এটা কিন্তু আমার মামা হয়। আর এই দেখো মামা আর জামাই কিন্তু সমানই প্রায়। আর যাই হোক, আর এদিকে আমিও আছি। আশেপাশে দেখতেই পাচ্ছ, মুখটা দেখে চিনতে পারবে কি নাই সবাই। আর সবার সাথে সবাই একটু খেলাধুলা আনন্দ ফুর্তি করলাম। প্রায় এখন ওই 4:30-5টা বেজে গেছে, কারণ আমরা সকাল ওই 10টার থেকে আমরা শুরু করে দিয়েছি। আর এদিকে আমাদের দাদার অনেকগুলো বন্ধু এসেছে, ওরাও কিন্তু খুব গানের তালে কিন্তু নাচছে, কিন্তু গানটা তোমাদেরকে দিতে পারিনি মানে মিউজিকটা। তার জন্য তোমরা এতটা বুঝতে পারছো না। যাই হোক, ওরাও খুব এনজয় করেছে, ওরাও খুব খুশি হয়েছে না তোমাদের বাড়িতে এসে আমরা সবাই আনন্দ ফুর্তি করলাম। হ্যাঁ, এই দিনটা যেন আমাদের জীবনে বারবার ফিরে আসে, সেটাই আমরা কামনা করি। তোমরাও আশীর্বাদ করো। এই যে আমার আরেক দাদা এসে আবার নাচানাচি শুরু করে দিল। আর কি বলবো, আর আমাকে তো টেনে নিয়েই যাচ্ছে। কিন্তু আমি তো মানে যেহেতু আমার এক হাতে ক্যামেরা, আমি তোমাদেরকে ওই সব রকমভাবে মানে দেখাতে পারছি না। মানে ক্যামেরা উঁচু করে আমার মানে রং খেলতে হচ্ছে। যেহেতু আজকের দিনটা সবাই ব্যস্ত, কেউ আমার মানে ক্যামেরাম্যান নেই। তাই আমিই নাচছি, আমিই ক্যামেরা করছি, আর কি বলবো। আর আমি তো এতটা নাচানাচি করতে পারি না, তবুও ওদের তালে একটু নাড়াচাড়া করলাম। আর এদিকে কিন্তু আমাদের হোলিটা কিন্তু খুবই সুন্দর কেটেছে। খুবই সুন্দর, কি বলবো। আর এই যে দাদার বন্ধুরাও এসে পড়েছে, আমার জামাইবাবু, ওরা হাই দিচ্ছে। যাই হোক, তোমরাও একটু হাই দিয়ে দিও। আর হোলিতে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমার জানাবে
কমেন্ট করে। আর আমাদের হোলিটা কিন্তু খুব আনন্দ ফুর্তি করে কাটলাম। আর আমাদের ওই বাগানটা মানে বাবা খুব শখ করে বানিয়েছিল, এটাও তোমাদেরকে বলছি। কিন্তু খুব স্মৃতিটা এটা আমাদের মানে স্মৃতি হয়ে থাকবে। আর এই যে আমার মাকে নিয়ে মানে দাদার বন্ধুরা খুবই আনন্দ করছে। মা, মা বলে ডাকছে, আবার তারাও নাচানাচিও করছে। কারণ আমার মার অনেকটাই বয়স হয়ে গেছে। বয়স যেমন তেমন, উনি মানে বাবা মারা যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছেন বেশি। তবুও আমরা উনার আনন্দের জন্য আমরা ওই আনন্দটা এখানে করতে এসেছি সবাই মিলে। উনিও যেন আনন্দ পায়। হ্যাঁ, উনি খুবই আনন্দ পায়, আমাদের খুশিতেই উনার খুশি। আর এদিকে আমাদের বাড়িঘর দেখতেই পারছো, মানে মোটামুটি পিছনটা হচ্ছে এখনও, আর একটু বাকি আছে। পরের বার এসে তোমাদেরকে আমি দেখাবো পিছনটা। আর এদিকে আমার কিন্তু এটা বৌদি, আমার মানে সব বৌদি, কি বলবো আর, বেশিরভাগটাই আমার বৌদি, আর ছোটরা সব আমার বোন, আর বড়রা যাদেরকে দেখছো সব আমার বৌদি। আর এদিকে আমার দাদারা সব, আর এই পাশে আমার ভাইস্তা, সব ভাইস্তা হয়, মানে সব আমাদের আত্মীয়-স্বজন। তোমাদেরকে আগেই বললাম, মানে আমরাই সব মানে হোলি টোলি খেলছি। আর এই যে আমার বৌদিরা কিন্তু এখন লাস্টের দিকে কিন্তু আসছে, আমার বরকে কিন্তু। আর এই যে দেখতে পাচ্ছ এক দাদা, উনি কিন্তু আমাদের মানে জাতি না, উনি কিন্তু আলাদা জাতি, তবুও আমাদের সাথে উনি রং খেলছে। এটাতে আমরা আরও খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি। মানে কি বলবো, উনিও খুবই আনন্দ করেছে। উনিও কিন্তু আমার এক দাদা হয়। কারণ রক্তের সম্পর্কটাই সম্পর্ক না, মানে ভালোবাসা, স্নেহ, মায়া, এই সম্পর্কটাই অনেক। এটাই আমরা মানে ধরে রাখতে চাই, এই স্মৃতিটা। আর এই জীবনে হবে কি নাই। আর ওরাও কিন্তু খুবই আনন্দ করছে। লাস্ট পর্যন্ত এই যে বরের নাচটা দেখিয়ে ছেড়ে দিলাম। আর আমাদের কিন্তু সন্ধ্যা ৭টা বেজে গেছে চান করতে করতে। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা? যতটুকুন পারি চেষ্টা করেছি, দেখিয়েছি। লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।